ঈদের চাহিদা বাড়ে সেমাই, কিসমিস সহ বেশ কিছু পণ্যের। শেষ সময়ে এসব পণ্যের বেচাকেনার খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। এরই মধ্যে ঢাকা ছেড়েছেন নগরের অনেকেই। বাজারে ঈদের পণ্যের কেনাকাটা কেমন চলছে শেষ মুহূর্তে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি অর্ঘ্য আপনাকে। আপনি জানেন যে আপনি বলছিলেন যে ঈদের আগে কিন্তু বেশিরভাগ মানুষই ঢাকা ছেড়েছেন। তারা এর মধ্যে তারা তাদের কেনাকাটা সেরে নিয়েছেন অনেকে। তবে আজকে যেটা দেখলাম সকালবেলা আসার পরপর বাজারে ক্রেতা সমাগম একেবারে কম ছিল। বিশেষ করে ভেতরে আমরা কারওয়ান বাজারে রয়েছি। কারওয়ান বাজারের ভেতরে কিচেন মার্কেটটার কথা যদি বলি সেখানে একেবারে ক্রেতা নেই বললেই চলে। তবে বাহিরে যে খোলা বাজারটা রয়েছে, খোলা বাজারে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 10টার পর থেকে বেশ অনেক ক্রেতা আসছেন। যদিও আজকে প্রচণ্ড গরম, এই তাপদাহ উপেক্ষা করে তারা আসছেন উৎসবের কেনাকাটা করতে। এবং ক্রেতাদের সাথে কথা বলে এবং বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝেছি, গত কয়েক বছরের তুলনায় এবছর অন্য যে জিনিসগুলোর দাম রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি যে সেমাই, চিনি, তারপরে আরও বেশ কিছু জিনিস রয়েছে, আলু বোখরা, মশলা, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই হাতে নাগালে রয়েছে, ক্রেতার খুব একটা বেশি বাড়েনি। ফলে তাদের মধ্যে আমরা একটি সন্তুষ্টি ছাপ দেখতে পেয়েছি, যা বিগত অনেক বছরই কিন্তু আমরা দেখতে পারিনি। বিক্রেতারাও বলছেন যে এবছর পথে ঘাটে চাঁদাবাজি হয়নি কিংবা ট্রাক আটকায়নি। বিভিন্ন রকমের যে মাশুল গুনতে হয় তাদের পথে পণ্য সরবরাহ করার সময়, সেই জিনিসগুলো তো এবার অনুপস্থিত ছিল জন্য এই বছর পণ্যের দামও তারা খুব একটা বেশি বাড়ানোর প্রয়োজন মনে করেনি। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই। দু একটি মশলার দাম একটু বাড়তি রয়েছে, বাদামের দামটা একটু বাড়তি রয়েছে, কিন্তু এর বাইরে সব কিছুই কিন্তু হাতের নাগালে রয়েছে ক্রেতার। তো এই কিন্তু ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকে বাজারের সবশেষ খবরাখবর। অর্ঘ্য। তাসনুভা, ধন্যবাদ আপনাকে।